কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, জাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ। জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে। কাকে জাকাত দিবে? যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা, ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স।